ও বান্দারা, যারা মা হারাইছে এরা বুঝে মায়ের কি পরিমাণ দাম। ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে যখন মা দুনিয়ায় নাই, বাড়ি যাওয়ার পরে মাকে যখন পায় না, তখন স্ত্রীরে বার ডাক দেয়। এরপরেও দেখবেন দরওয়াজা খুলতে কি পরিমাণ দেরি হয়। অথচ ছোটবেলায় যখন মা দুনিয়াতে বেঁচে ছিল, একটু ওয়াজ মাহফিল শুনে শুনে যখন বাড়ি যাইতো, ওই মায়ের কাছে যাইয়া ওই দরওয়াজায় করা নাড়তো। একবার যদি ডাকতো, মা তোমার ছেলে বয়ান শুনে তোমার মানিক তোমার দরওয়াজায় হাজির হয়েছে, ও মা তুমি দরওয়াজাটা খুলে দাও। একটা বার বলতে দেরি, মা সাথে সাথে ঘুম থেকে জেগে যায়, দরওয়াজাটা খুলে খুলে এরপরে মা তারে বুকে নিয়ে নিয়ে ঘুমাইতে যায়। ওদিনও এক বক্তার সাথে আমার মোলাকাত হয়ে গেল, কথাবার্তা বলে। উনি বলতে লাগলো, জুনায়েদ ভাই, মা আমারে এত পরিমাণ মোহাব্বত করে, এত পরিমাণ ভালোবাসে, মায়ের দোয়া নিয়ে এত পরিমাণ বক্তা আমি হয়েছি। আজকে আমার বউ আছে, আমার সন্তানেরা আছে, আমার বাসায় আমার একটা বৃদ্ধা মা দুনিয়াতে বেঁচে আছে। আমি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে নিয়ে বের হয়ে যাই, আবার আমি মার কাছে যাই, প্রথমে মোলাকাত করি। আমার বউ ঘুমায়, আমার সন্তানেরা পর্যন্ত ঘুমায়, কিন্তু আমার জনম দুঃখিনী মা, ওই মাটা ঘুমায় না। আমি বাড়ি যাওয়ার পরে প্রথমে যখন মারে ডাক দেই, আমার বউ উঠে না, আমার সন্তানেরা উঠে না। আমার মা সঙ্গে সঙ্গে আমায় ডেকে বলে, ও সন্তান আয়, তুই যতই বাইরে থাকো, আমি মা যতই চেষ্টা করি, একটা সেকেন্ড আমার চোখে ঘুম আসে না। মায়েরা কি পরিমাণ দামি জানো ভুলার মুসলমানেরা? ওই মায়েরা এত পরিমাণ দামি, তোমার জন্য কষ্ট করেছে, দুনিয়ার কেউ করে নাই। সন্তান হইয়া যখন মা হারাইবা, তখন বুঝবা মায়ের কি পরিমাণ দাম। ছোট্ট বাচ্চাটা মায়ের কথা চিন্তা করে করে চোখের পানি ধরে রাখতে পারে না। পাগড়ি মাথায় দেওয়ার পরেও এরপরেও চোখে মুখের মধ্যে কোনো হাসিও নাই। ওই ছোট ছেলেটা আমায় আবদার করে, হুজুর বয়ান যখন আপনি শেষ করবেন, বয়ান শেষ করার পরে হুজুর আপনি যাবেন আমার মায়ের মাকবারার সামনে দাঁড়াবেন, ওই মায়ের জন্য একটু দোয়া দিবেন, আমিও আপনার সাথে আমিন আমিন বলবো। 12 বছর হয় নাই, ছোট্ট বাচ্চা মায়ের ব্যাপারে দোয়া করার জন্য, ওই মাকবারায় যাওয়ার জন্য আমাকে উপদেশ দেয়, আমাকে আমার কাছ থেকে অনুমতি নেয়, আমাকে আদেশ করার মতো বলে, হুজুর গো, বয়ানের শেষে একটু মাকবারায় যাবেন, আর গিয়া মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। বয়ান শেষ হয়ে গেল, ওরে নিয়ে নিয়ে আমি মাকবারায় রওনা হয়ে গেলাম। ওই কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা ইখলাস তিলাওয়াত করলাম। আমি বললাম, দুনিয়াতে কত মাকবারার সামনে দাঁড়াইয়া আমি মুনাজাত দিয়েছি, আজকে মুনাজাত আমি দিব না, এখানে মুনাজাত দিবে এই যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মায়ের ছেলেটা সদ্য হাফেজে কোরআন হইয়া এখনো মাথা থেকে পাগড়িটা পর্যন্ত খুলে নাই। ওই ছেলেটা তার মায়ের জন্য মাকবারার পাশে দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করবে। সঙ্গে সঙ্গে দুইটা হাত বাড়াইয়া ডাক দে, হে মালিক, আমি হাফেজে কোরআন হয়েছি, আমি আমার মায়ের আদরটা দুনিয়াতে পাই নাই গো আল্লাহ। এতগুলা মানুষ নিয়া 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 মাকবারার সামনে দাঁড়াইয়া আমার মায়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মায়ের জন্য ওই মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া যখন বারবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ লাহানে জ্বলি নাই, যার ভেতরে বিন্দু মাত্র পরিমাণ লাহানে খফি নাই, ওই মায়ের মাকবারার সামনে ছোট্ট বাচ্চাটা সন্তান হইয়া মায়ের জন্য দোয়া করে, ও আল্লাহ, আমার মায়ের যত গুনাহ সব গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। এই মুহূর্তে আমার মায়ের মাকবারাটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও বুলার মুসলমানেরা, ওই সময় আমার মনে হয়েছে কি জানোনি, ওই মা যদিও অপরাধী হয়ে থাকে, যদিও গুনাহগার হয়ে থাকে, আমার মাওলার কাছে যদিও অনেক পরিমাণ গুনাহ করনে বলি বান্দি হয়ে থাকে, ওই সন্তানের দোয়া আমার মাওলা ফেরত দিতে পারে না। যেই পরিমাণ
পরিমাণ দরদ নিয়া ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া ওই মায়ের জন্য যে দোয়া করেছে, হে মালিক তুমি মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আমার মনে হয়েছে আল্লাহ পাক ওই মুহূর্তের মাঝে তার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদি খারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হায়, ঝুনা মঙ্গে উস তু বেজারো হায়। ওই মায়েরা এত পরিমাণ কষ্ট করে, কম করে না বেশি করে? মানুষ এজন্য তো বারবার হুজুরেরাও বলে মাদ্রাসায় ছেলেটারে পড়াও, যদিও দুনিয়াতে টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, লাখ লাখ বেতন পায় না, এরপরেও কি পরিমাণ দাম, কবরে যাওয়ার পাবে বান্দা টের বাবা। হাফেজে কোরআন যারা, এরা এদের মায়েরে ভুলে যায় না, এদের বাবারে ভুলে যায় না। ওই মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া কি সুন্দর করে রবের দরবারে দোয়া করে। আল্লাহ পাক বলেন, এক নম্বরে তুই আমি আল্লাহকে ইতাআত করে নাও, আনুগত্য করে নাও। আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরতেও পারি নাই, তো যে আল্লাহকে দেখি নাই, আল্লাহর কোরআনটাকে ফলো করা লাগবে, আনুগত্য করা লাগবে, ইত্তিবা করা লাগবে। কোরআনে নামাজের বয়ান আছে না নাই? আছে না নাই? যদি থাকে তাহলে কোরআন যদি কেউ মানে, নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে নি? কোরআন যদি কেউ মানে, যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? কোরআন যদি কেউ মানে, আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা করা লাগবে কি লাগবে না? অটোমেটিক লাগবে। কেন? আল্লাহর কোরআন যদি কেউ মানতে চায়, তাহলে কোরআন মানতে গেলে কোরআন অনুযায়ী তার জিন্দেগিটা গঠন করা লাগবে। আল্লাহ কয় আমি আল্লাহকে ইতাআত করো, আমি আল্লাহকে আনুগত্য করো। এর মানে আল্লাহকে আনুগত্য করা মানেটা কি? বলে আল্লাহকে আনুগত্য করা